আঘাত দিচ্ছে কিছু তথাকথিত রাজনৈতিক নেতারা। মমতা ব্যানার্জি সম্পর্কে যে মন্তব্য করেছি আমি তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। রাজনৈতিকভাবে আমি মমতা ব্যানার্জির চরম বিরোধী, কিন্তু রাজনীতি করতে গিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে টাটাটাটি করা এটা কোনোভাবে উচিত নয়। কদিন আগে পড়েছিল অভিষেক ব্যানার্জিকে নিয়ে, তখন আমি প্রতিবাদ করেছিলাম। আমার বক্তব্য ছিল যে অভিষেক ব্যানার্জির ওই বিষয়টা নিয়ে তো বিতর্কে না জড়িয়ে অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করা হোক যে আপনি ডায়মন্ড হারবারে যে ভোটে জিতেছেন এর রহস্যটা কি আগে বলুন, কত বুথ দখল করেছিলেন, সিসিটিভিগুলোতে সব কথা লাগিয়েছিলেন, এই প্রশ্ন করা হোক। এক কথায় অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল কটা পূরণ হয়েছে সেই নিয়ে চর্চা হোক। দুর্ভাগ্য আমাদের সেই নিয়ে চর্চা হয় না। কে আর প্রেগনেন্ট হয়ে গেছে, কার জন্ম কোথায় হয়েছে, কে কি করেছে, এই নিয়ে হচ্ছে। আমি অনুরোধ করবো সাধারণ মানুষের কাছে এই মুখরোচক খবরগুলোকে নিয়ে মেন সাবজেক্ট আপনারা ভুলে যাবেন না। মেন সাবজেক্ট হচ্ছে এসআইআরের অ্যাডজুডিকেশন যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ভোট ঘোষণা করা যাবে না। গণতন্ত্রের উৎসবের সব উৎসব, এই উৎসবে যেন সবাই সামিল হতে পারে তার নিয়ে চর্চা হওয়া দরকার। তার পরিবর্তে মমতা ব্যানার্জির কোথায় প্রেগনেন্ট হয়ে গেছিলো, কী হয়েছিল, এই গল্প শুনিয়ে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করা হচ্ছে। এটা পশ্চিমবাংলা কৃষ্টি কালচার নয়। সাধারণ মানুষকে বলবো এই ধরনের ভিডিওগুলো দেখলে আপনি ইগনোর করুন, এদের বিরুদ্ধে জনমানুষে আওয়াজ তুলুন। আরে তিনি একজন সরকারের প্রধান, তার সরকার চালানোর ক্ষেত্রে যা যা ভুল হচ্ছে সেইগুলো নিয়ে আলোচনা সমালোচনা হবে। যেমন সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছে না, ফেক ST/SC সার্টিফিকেট রমরমা, OBC সার্টিফিকেটে মুসলমানদের সাথে বৈষম্য হচ্ছে, উচ্চশিক্ষায় ঠিকঠাকভাবে এখন এনরোল হচ্ছে না ছেলে মেয়েদের, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে, স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে, স্বাস্থ্য পরিষেবা ধ্বংস হয়ে যাচ্ছে, এই নিয়ে চর্চা হোক না। এর পরিবর্তে মমতা ব্যানার্জি কোথায় গিয়ে প্রেগনেন্ট হয়েছিল এখন সে মেশিন দিয়ে চেক করবে নাকি এখন আবার, এগুলো হচ্ছে বন্ধ করতে হবে। এই বন্ধ করাতে পারবে জনগণ যদি এদেরকে ইগনোর করে, জনগণ যদি এদেরকে ছুঁড়ে ফেলে দেয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে, তাহলেই হবে। তাই অনুরোধ করছি জনগণের কাছে যে পশ্চিমবাংলার কৃষ্টি কালচারকে কোনোভাবেই ধ্বংস হতে দেওয়া যাবে না। যারা এই ধরনের রাজনৈতিক পচলাপচলি করে, যেমন আছে ক্যানিং পূর্বের এক নটোরিয়াস ক্রিমিনাল, অকথ্য ভাষায় আমাকে গালাগালাজ করে, আমার পরিবারকে গালাগালাজ করে, আমার দাদাজানকে গালিগালাজ করেছিল, এখন চাচাজানদেরকে ছাড়ছে না, ভাইজানদেরকে ছাড়ছে না, সেটাও যেমন আমি বিরুদ্ধে। একইভাবে মমতা ব্যানার্জির যে চরিত্র নিয়ে যে কথা বলছে এইটা বলার আমি চরম বিপক্ষে। সাথে এটাও বলে রাখছি, এ কথা বলার জন্য দু একদিন দেখছি আবার তৃণমূলের কিছু মানুষজন সোনালী গুহ মহাশয়াকে আবার খারাপ ভাষায় আক্রমণ করছে। কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, দুর্গন্ধ দিয়ে কি দুর্গন্ধকে দূর করা যায়? তো অনুরোধ করছি, এটা একটা দুর্গন্ধ, এই দুর্গন্ধকে দূর করার জন্য আপনিও দুর্গন্ধের অবতারণা করবেন না। সব শালীনতা বজায় রেখে শব্দের চয়ন ঠিক করে সোনালী গুহর মহাশয়ের বিরুদ্ধে মন্তব্য অবশ্যই করা দরকার। আগামী দিনে এই ধরনের মন্তব্য না কেউ করতে সাহস পায়। সোনালী গুহ কোনোভাবে কি তিনি বিজেপিও পাত্তা পাচ্ছে না, তৃণমূল থেকে তিনি মমতা ব্যানার্জির কাছে যেতে চাইছে, এই কথা বললে কি উনি কেউ কাছে যায়? এটা হতে পারে নিজের পাবলিসিটি নেওয়ার জন্য করছে। দেখুন এগুলো আমি এগুলোতে দরজার ভিতরে কী হয়েছে আপনি আমি জানি। আপনার আমার কাছে এটা মুখরোচকের বাইরে কিছু নয়। আপনার আমার চর্চা হওয়া দরকার দরজার বাইরে কি হচ্ছে। প্রতিশ্রুতি কি দিয়েছিল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কি প্রতিশ্রুতি দিয়েছিল, কতটা পূরণ হচ্ছে সেটা দেখার দরকার। সেটা নিয়ে আমাদের আলোচনা সমালোচনা হোক, বলুন, সেটা নিয়ে আমি উত্তর দিচ্ছি।